এসেছি রমনার বটমূলে। রমনার বটমূলে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এই রমনার বটমূল সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। 14ই এপ্রিল পহেলা বৈশাখকে বরণ করে নিতে এই রমনার বটমূল মুখে আছে। এই যে মানুষের আনাগোনা এখন থেকে শুরু হয়েছে, সেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিভাবে আনন্দ উদযাপন করার জন্য, নিজেদের ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য তাদেরকে এই রমনার বটমূলে নিয়ে এসেছে। মানুষ হয়তো আরও পরে এই জায়গা আর জায়গা থাকবে না, এই জায়গাটা ভরে যাবে। কারণ হলো যে এইটা এটা হচ্ছে রমনার বটমূল। এইখানেই মূল অনুষ্ঠানটা হয়ে থাকে। এইটা একটা হোটেল, এই যে আপনারা দেখছেন যেটা, এটা একটা হোটেল। হোটেলের পরে যে মাঠ, ওই যে আপনারা দেখছেন এই যে চট দেওয়া, এই যে চট দেওয়া, এই যে গাছের আড়ালে এই মাঠটা, কি যে ডাইনে যে মাঠটা পুকুরের ওই পাশে দেখছেন, এটাই হলো রমনার বটমূলের প্রধান মঞ্চ হবে এবং এখানেই সেই আয়োজন হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এই যে সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে আপনারা দেখছেন এই মাঠ, এই মাঠেই পুকুরের ওই পাশে যে মাঠটা, এই লেকের ওই উপরের যে মাঠ, এটা রমনা পার্কের ভিতরে ছোট্ট একটা লেক, সেইখানেই আয়োজনটা হবে। যে আয়োজনটা মানুষ বৈশাখকে বরণ করে নেবে, বাংলাদেশের সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতিকে এক করে এগুলোকে বরণ করে নেবে। তবে আমরা চাই এই সংস্কৃতি যেন সুস্থ ধারার হয়, এই সংস্কৃতি যেন বাংলাদেশের মানুষের আলাদা সংস্কৃতি হয়, এই সংস্কৃতি যেন আগামী প্রজন্মকে গড়ে তোলার সংস্কৃতি হয়, এই সংস্কৃতি যেন মানুষের মনের আকাঙ্ক্ষার সংস্কৃতি হয়, অন্তরে লালিত স্বপ্নের সংস্কৃতি হয়। এই যে হাজার হাজার মানুষ আপনারা দেখছেন আসা, এরা সবগুলোকে আপনারা যে সংস্কৃতি শেখাবেন, তারা সেই সংস্কৃতির উপরেই নিজেদের পরিবারকে গড়ে তুলবে এবং এই সংস্কৃতির আলোকেই নিজেদের জীবনধারা পরিচালিত করার স্বপ্ন দেখবে। তাই এখানে যেন অন্য যে সংস্কৃতিগুলো আছে, অন্য ধর্মের, আল্লাহর সাথে শিরক করা, সেই ধরনের সংস্কৃতি যেন চাপিয়ে দেওয়া না হয়, এটা আমরা মনে করব, আশা করব এবং এই সংস্কৃতিগুলোকে যেন প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। আপনারা দেখছেন আমাদের দেশের জনগণ আনন্দপ্রিয়, ভ্রমণপ্রিয়, বিনোদন প্রিয় এবং আমাদের বাংলাদেশের জনগণ একটি সুস্থ ধারার রাজনীতি চাই এবং যে রাজনীতিতে হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, গ্যাঞ্জাম থাকবে না, যে সংস্কৃতি, যে রাজনীতি মানুষকে উন্নয়নের পথ দেখাবে, উন্নয়নের স্বপ্ন দেখাবে আর বাংলাদেশের উন্নয়ন বাস্তবায়ন করবে। কিন্তু আমরা কি করি, আমরা কেমন যেন পরের ধর্মকে অন্যের নিজেদের উপর চাপিয়ে দেই এবং পরের সংস্কৃতিকে নিজেদের উপর চাপিয়ে দেই। আমরা নিজেরা নিজেদের সংস্কৃতিকে ধারণ করতে লজ্জাবোধ করি। এইটা আমাদের একটি বদভ্যাস, এটা বলতে পারেন ব্যাড হ্যাবিট। এই ব্যাড হ্যাবিটকে আমরা দূরে সরে দিয়ে এই যে সংস্কৃতি আসবে, সেই সংস্কৃতিটাকে যেন বাংলাদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার অবয়বে যেন আমরা রূপ দিতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।